টাকার লোভে ঠাকুমাকে হত্যা করল নাতি। ঘটনাটি ঘটেছে আরামবাগের ৪ নম্বর ওয়ার্ডের আরামবাগ পৌরসভার বিল্ডিং এর পিছনে। বৃদ্ধার নাম প্রেমলতা সরকার, বয়স ৭৪ বছর। এলাকার মানুষদের অভিযোগ, তার নাতি কার্তিক সরকার ঠাকুমাকে দীর্ঘদিন ধরে অত্যাচার করত। বারবার টাকা পয়সা চাইতো তার ঠাকুমার কাছ থেকে, না দিতে পারলেই তাকে মারধর করত। এরকম ঘটনা দীর্ঘদিন চলত। হঠাৎই রাত ১২টা থেকে নিখোঁজ হয়ে যায় প্রেমলতা সরকার। তারপর তার প্রতিবেশী সহ পরিবারেরা খোঁজাখুঁজি চালায় সারা রাত ধরে। দিনের বেলা দ্বারকেশ্বর নদীতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এর ফলে আরামবাগ থানায় খবর দেওয়ায় আরামবাগ থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। প্রতিবেশী সহ পরিবারের অন্যান্যদের অনুমান, তার নাতি কার্তিক সরকার তার ঠাকুমা প্রেমলতা সরকারকে খুন করেছে। বর্তমানে আরামবাগ থানার পুলিশ কার্তিক সরকারকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ২৪ বাংলা লাইভ। আমি তো জানি না, সকাল হলে পরে আমি এই পাশেই থাকি, এইখানটা পায়খানা বসে, সকাল হলে পরে আমি ভাবি যে এইখানটা পায়খানা বসে, বেরোই, উঠলেই দেখতে পাই। আজকে আমি দেখতে পাইনি, আমি না দেখতে পেয়ে একটু খোঁজাখুঁজি করলো, তাহলে হয়তো কিছু শরীরটা খারাপ হয়েছে, হয়তো ওঠেনি। আমার নিজের কাজ সারিয়ে এবার আমাকে ডিউটি যেতে হবে। তারপরে আরও সবাই খোঁজাখুঁজি করছে, এবার পাইনি। এবার আমরাও সবাই খোঁজাখুঁজি করুন, কোথাও পাইনি। ওকেও জিজ্ঞেস করুন কোথায় রে, আমাকে বলছে কি যে ওর ঘরেই আছে, আমাকে বলছে। আমি বলছি আমার ঘরে আছে? হ্যাঁ, তুই মেরে ফেলে দিয়ে এসছি মনে হচ্ছে, নাহলে কোথাও বসে দিয়েছি, এই কথাটা আমি বলেছি। আর কিছু খোঁজাখুঁজি করেছি প্রচুর, কিছু কাউকে কারোর সঙ্গে, কারণ আমি এখানে সম্পর্ক রাখি না, কারোর সঙ্গে অত মিশিও না। আমি জাস্ট ওই বুড়িটার জন্যে আমি এই পাশটা আসি, এসে ওকে দুটো খাবার দিই। মেরে দিয়েছে, আমার সন্দেহ হচ্ছে ওকে নিয়ে যে মেরেই দিয়েছে। হ্যাঁ, একটা অনুমান হচ্ছে মেরে দিয়েছে, কাউকে ধরে নিয়ে যে মেরেই দিয়েছে। ও নাহলে চলতে পারছিল নি, ও যেতেই পারে না কোথাও। ওর রাগ বলতে ওর নাতির রাগ, ওর ভবিষ্যৎ নাকি নষ্ট করে দিয়েছে, ওর নাতির রাগ। ও সবসময়তেই ওকে নিয়ে ওই সবসময় চেঁচামেচি, ঝগড়াঝাঁটি সবসময়তে করতো, ঠিক আছে? হ্যাঁ, ওর ভবিষ্যৎ নষ্ট করেছে। যেখানে কাজে যায় নাকি ওকে ডাকে, আর এমনি ওকে ভালোবাসতো, ওর ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। ওকে ওই জন্যই মার, ওর জন্য টাকা পয়সা রাখে নে, ওর জন্য জায়গা কিনে দেয় না, ওর জন্য অমুক করে নে, এই সব ভাষা। আর ওকে এমনিই মারতো। এখন কোথায় নিয়ে গেছে সেটা বলছে, আমরা হসপিটালে বলছে নিয়ে গেছে। হ্যাঁ, ময়নাতদন্ত করার জন্য হসপিটালে নিয়ে গেছে। না, আমি ওটা জানি না, আমি এই ডিউটি থেকে ঘরে আসছি। আমার বন্দনা দাস আমার নাম। আমার বাড়ি এইখানে, আমি ৪ নম্বর ওয়ার্ডে আমি বাসিন্দা, ঠিক আছে? এর বাড়ি, ওর বাড়িটা এইখানেই থাকে, এইখানেই থাকতো। হ্যাঁ, এইখানেই থাকতো, আমার পাশাপাশি। জানবো বলতে পারছি না, এরকম করে ঘটনা মানে রাত্রের বেলায় করে করবে, আর কে মার খাবে বলো দেখিনি? তাহলে মার খাওয়ার ভয় করছেন ছেলের হাতে? তো আমরা কে মার খাবে বলো? মার খেতে পারবো না। বলছেন আপনার স্ত্রী, তিনি কবে মারা গেলেন? কোন স্ত্রী মরে গেছে? না, আপনার স্ত্রী আছে? স্ত্রী এখানে নেই, সে বাজার পালিয়ে গেছে। এখানে থাকেন না? আপনার সঙ্গে থাকেন না? না, এখানে থাকেন। আচ্ছা, অনেক ভোরবেলায় অনেক দিনই পালিয়ে গেছে। কত বছর হবে? তার 10-12 বছর। 10-12 বছর। আচ্ছা, কার্তিকের কি বিয়ে দিয়েছিলেন? কার্তিকের বয়স কত? ওর বিয়ে হয়েছিল এই যে ললমন এইতে, এইখানে এই যে ছোটো মনসাতলার দিক দিয়ে, সেই পল্লবীদের সময়। আর এখানে তো আর একটা কাকে করেছিল ছোট বউকে, কে জানে ওটা? দেখ, কটা বিয়ে ছিল? দুটো বিয়ে? হ্যাঁ, দুটো না 3টে বিয়ে। এখন কি মনে করছে আপনার মানে দুটো। এখন কে মেরেছে সেটাই তো জানার কথা, জানতে পারবেন না আপনারা, দেখে না কারো লিখে রেখেছে তো, কোথাও মেরেছে না কারা মেরেছে। স্কুলে আমাকে তো এখনো পাঠায়নি, সেই ওই দেখতে নিয়ে আসা পরে ঘরে বন্ধ হয়ে গেছে। আপনার মায়ের দেহ দেখেছেন? ওই দিকটা ছিল, আমি এখান থেকে এনে দিলাম, ওরা আবার এখান থেকে ধরে নিয়ে গেল, ধরতে বললো, বলে নাম কারা নিয়ে গেল? পুলিশ নিয়ে গেল? হ্যাঁ, নদীর ধার থেকে পেলেন, তাই তো? কখন থেকে নিখোঁজ ছিল আপনার মা? অনেক 12টা রাত্রি 12টা।
তাহলে আপনার ছেলের বিয়ে কটা আপনি অতটা জানেন না, দুটো বিয়ে বলছেন। খুব একটা জানে না দুটো। আর বউগুলো এই বাড়িতে থাকে না? হ্যাঁ, সেই ছোট বউ নাকি ছিল এখন ডাকছেন ভাড়া করে, তারা আবার ওই দিক দিয়ে পালিয়ে গেছে? পালিয়ে গেছে। হ্যাঁ, কারণ আপনার ছেলে যাকে তাকে মারতো, আপনাকেও মারবে বলে আপনি ভয় করছেন? আমরা তো মারবে বলেই তো ভয় করছি, আমরা এখানে থাকবো না, পালিয়ে যাবো, কোথায় থাকবো?